আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান দিচ্ছি। এটি কুমিল্লা বোর্ড 2024 সিকিউ। দেখো নম্বর ক, এখানে পি ইনভার্স 2 এর মান নির্ণয় করো, অর্থাৎ পি টু দ্য পাওয়ার মাইনাস 2 এর মান নির্ণয় করতে বলছে। এখন এখানে দেওয়া আছে কি পি ইকুয়াল, সেটা আমরা প্রথমে লিখে নেব। দেখো এখানে পি ইকুয়াল যে পদার্থ রাশিটি দেওয়া আছে সেটা লিখে নেই। নম্বর ক, দেওয়া আছে, দেখো যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে পি স্কোয়ার মাইনাস 2 রুট ওভার 56 মাইনাস 15 ইকুয়াল 0, এটা দেওয়া আছে। এত এর মান নির্ণয় করতে হবে। পি ইনভার্স 2 এর মান নির্ণয় করতে হবে, এর মান নির্ণয় করতে হবে, পি ইনভার্স 2 এর মান। তাহলে দেখো লিখি, এখন পি স্কোয়ার মাইনাস 2 রুট ওভার 56 মাইনাস 15 ইকুয়াল 0। এই যে রাশিটি দেওয়া আছে এটা থেকে আমরা পি ইনভার্স 2 এর মান নির্ণয় করব। তাহলে কি করব, এই পি স্কোয়ারটা বাম সাইডে রেখে এটা রাইট সাইডে নিয়ে যাব, অর্থাৎ পক্ষান্তর করব। তাহলে কি হবে, পক্ষান্তর করলে আমাদের যেহেতু এটি ইকুয়াল চিহ্ন, সুতরাং বা লিখতে হবে। দেখো তাহলে পি স্কোয়ার ইকুয়াল 15, প্রথমে 15 লিখলাম, পিএস 15 পক্ষান্তর করে রাইট সাইডে নিয়েছি, এখানে মাইনাস আছে প্লাস হলো, এটা মাইনাস আছে প্লাস হবে 256 এটা। এখন দেখো পি স্কোয়ারের মান হচ্ছে এটা, কিন্তু পি ইনভার্স অর্থাৎ এটা হচ্ছে মাইনাস। বিপরীতকরণ বা ব্যস্তকরণ বা ব্যস্তানুপাত করে আমরা বিপরীতকরণ করি এটা। তাহলে কি হবে, 1 অর্থাৎ লবকে হর করা হচ্ছে, এখানে লব হচ্ছে পি স্কোয়ার, হর হচ্ছে 1। সেটা যদি আমরা বিপরীতকরণ করি তাহলে হর বাই লব হয় ইকুয়াল, এখানেও এটা লব, হর হচ্ছে 1, সুতরাং 1/15 প্লাস 2 রুট ওভার 56 এটা হলো। বা এখানে কি হয় দেখো, 1/পি স্কোয়ার ইকুয়াল আমরা পি ইনভার্স 2 লিখতে পারি, যেহেতু সূচকের সূত্র এ ইনভার্স 1 ইকুয়াল 1/এ, 1/এ ইকুয়াল এ ইনভার্স 1। এখানে যদি 2 থাকে তখন এখানেও 2 হবে, এখানে এক্স থাকলে এখানে এক্স হবে পাওয়ার। সুতরাং এই সূচকের সূত্র অনুসারে আমরা এটা পাই, এখানে মাইনাস আসলে পাওয়ারে, অর্থাৎ এ টু দ্য পাওয়ার এম বাই এ টু দ্য পাওয়ার এন। এইভাবে যখন আমরা এনটা উপরে উঠাবো তখন অর্থাৎ লবে লিখবো এনটি, অর্থাৎ এ টু দ্য পাওয়ার এম। দেখো তোমরা অবশ্যই এই সূত্রটি জানো, এ টু দ্য পাওয়ার এম বাই এ টু দ্য পাওয়ার এন। যখন এই অংশটা অর্থাৎ এই পাওয়ারটা যখন লবে লিখবো তখন মাইনাস হবে, সূচকের সূত্র। তদ্রূপ এখানেও মাইনাস হলো। এখানে কি হবে, এখানে মনে করি এটা এ, এই প্লাস এইটু বি, তাহলে এ প্লাস বি। তাহলে এখানে যেহেতু রুট ওভার আছে, এটা বাদ দিতে হলে আমাদের অবশ্যই বর্গ করতে হবে। তাহলে এ প্লাস বি এর সাথে এ মাইনাস বি যদি গুণ করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, তখন এই মাইনাস সাইন বাদ যাবে। তাহলে কি হবে দেখো, আমরা কি করব, এটার বিপরীত লিখব, অর্থাৎ 15, এখানে প্লাস আছে মাইনাস লিখব, 2 রুট 56 এটা এইরকম। এটা মনে করি এটা লেখা হলো। এরপর কি 15 আমরা কি গুণ করব, 15 মাইনাস 2 রুট ওভার 56, এই মাইনাস অংশ গুণ করব লব হরে। লবে আছে এখানে 1 ইন্টু, এটা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি 15 মাইনাস 2 রুট ওভার 56, এটা দ্বারা গুণ করেছি লব হরকে। এখন কি হবে, 1 দিয়ে এটাকে গুণ, এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ইতিপূর্বে বলেছি যে এ প্লাস বি এর সাথে এ মাইনাস বি গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তাহলে এখানে কি হবে, ইকুয়াল, এই 1 দিয়ে এটাকে গুণ করি তাহলে 15 হবে মাইনাস 2 রুট ওভার 56 বাই, এখানে 15কে স্কোয়ার, এ স্কোয়ার সূত্রের মাইনাস বি কোনটা, বি হচ্ছে 2 রুট ওভার 56 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো। এখন 15কে স্কোয়ার অর্থাৎ 15 ইন্টু 15, এ স্কোয়ার হলে এ ইন্টু এ লিখতে পারি, অর্থাৎ এ স্কোয়ার ইকুয়াল এ ইন্টু এ, এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার 1 গুণের সময় পাওয়ারের সমষ্টি হয়
বিধায় এখানে 2 হয়, এই যে পাওয়ারটা 2, তাহলে 15 স্কোয়ার কি 15 ইন্টু 15, 15 ইন্টু 15 এ। এখন আমরা এটা গুণ করব, এটা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এর মান বের করতে পারি। 25 হয়, 5-এর সাথে 5 গুণ করি, 25-এর 5, 2 লিখি, 5-এর সাথে 1 গুণ করি, 5, 2 7, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে, অর্থাৎ 15। কী হবে আমরা যোগ করি, 5 2 2, অর্থাৎ 225। এখানে কি লিখব এখন আমরা, এখন কি লিখি দেখো, এখানে লব যা আছে তাই, 15 মাইনাস 2 রুট ওভার 56 বাই এখানে কি হলো 225, এর পাশে মাইনাস সাইন, এখানে স্কোয়ার, 2 কে স্কোয়ার হলে 4 হয়, আর এটাকে স্কোয়ার হলে কি হবে, বর্গমূল বর্গ বাদ যাবে, অর্থাৎ 4 দিয়ে 56কে 4 দ্বারা গুণ হবে। এটার সাথে এটা গুণ করি তাহলে কি হবে দেখো, 24, 24-এর 4 লিখি, এটা দিয়ে এটা গুণ করি, 20 সাথে 2 যোগ করি, দেখো কি হলো 224। এটা থেকে এটা মাইনাস করলে 1 হবে, অর্থাৎ এটা বাই 1, অর্থাৎ এটাই, অর্থাৎ 15 মাইনাস 2 রুট ওভার 56 বাই 1 ইকুয়াল 15 মাইনাস 2 রুট ওভার 56। দেখো এটা মান বের হলো, অর্থাৎ অতএব পি ইনভার্স 2 ইকুয়াল 15 মাইনাস 2 রুট ওভার 56, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ আমাদের পি ইনভার্স 2 এর মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ পি টু দ্য পাওয়ার মাইনাস 2 এর মান নির্ণয় করতে বলছে, এটাই হচ্ছে পি টু দ্য পাওয়ার মাইনাস 2, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ, দেখো নম্বর খ লিখি, খ নম্বর কি দেওয়া আছে সেটা দেখো, এখানে পি কিউ প্লাস পি ইনভার্স 3 এর মান নির্ণয় করো, এখানে দেওয়া আছে যেটা, এখানে পি, সুতরাং পি এর মান প্রথমে লিখবো আমরা, ক থেকে প্রাপ্ত, ক থেকে পি স্কয়ার ইকুয়াল যা পেয়েছি সেটা লিখতে পারি, আবার পি ইনভার্স 2 ইকুয়াল কি পেয়েছি সেটাও লিখতে পারি। আবার দেওয়া আছে এটা দিয়ে পি ইনভার্স 2 পি স্কয়ারের মান বের করতে পারি। তাহলে দেওয়া আছে কি, আমরা এখান থেকে দুইভাবেই মানটা বের করতে পারি। দেখো প্রথমে আমরা দেওয়া আছে সেটা লিখে নেই, পি স্কয়ার মাইনাস 2 রুট ওভার 56 মাইনাস 15 ইকুয়াল 0, এটা দিয়ে পি এর মান বের করতে পারি বা পি স্কয়ারের মান বের করতে পারি, বা দেওয়া আছে এটা এবং ক থেকে প্রাপ্ত সেটা লিখি, সেটা দিয়েও আমরা বের করতে পারবো। দেখো এবং ক হতে প্রাপ্ত পি ইনভার্স 2 ইকুয়াল 15 মাইনাস 2 রুট ওভার 56, এটা পেয়েছি। পি কিউব প্লাস পি ইনভার্স 3, অর্থাৎ পি টু দ্য পাওয়ার মাইনাস 3 এর মান নির্ণয় করতে হবে, এর মান নির্ণয় করতে হবে। এখন পি স্কয়ার মাইনাস 2 রুট ওভার 56 রুট ওভার 56 মাইনাস 15 ইকুয়াল 0, বা পি স্কয়ার ইকুয়াল 15 মাইনাস 2 রুট ওভার 56। এখন দেখো ক থেকে প্রাপ্ত আমরা পি ইনভার্স 2 ইকুয়াল এটা পেয়েছি, এটা, তাহলে আমরা এভাবে লিখতে পারি, অতএব পি স্কয়ার, যেহেতু এটা প্লাস এর সূত্র, সুতরাং আমরা এটা যোগ করব, পি স্কয়ার প্লাস পি ইনভার্স 2 বা পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার ইকুয়াল, আমরা যোগ করি মানটি। দেখো এখানে পি স্কয়ারের মান পেয়েছি 15 প্লাস 2 রুট ওভার 56, এরপর প্লাস 15 মাইনাস 2 56, অর্থাৎ এটা থেকে এটা মাইনাস, এটা কি হবে ইকুয়াল 15 এর সাথে 15 প্লাস, অর্থাৎ 30 হবে, 30 হলো। এখন আমরা কি করব, লেফট সাইড এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র অবশ্যই তোমরা বলবে এ প্লাস বি স্কয়ার মাইনাস 2b বা এ মাইনাস বি স্কয়ার প্লাস 2ab। আবার 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার যে সূত্রটি, অর্থাৎ আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র এটাও বলতে পারি যে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার বাই 2। তাহলে এটা এইটুকের মান আমরা যেহেতু বের করব, এটা যে সূত্রটা এ কিউব প্লাস বি কিউব
যেটা হয় এ প্লাস হোল কিউব, অর্থাৎ এখানে পি প্লাস 1/p হয়। সুতরাং আমরা পি প্লাসের মান বের করবো এটা থেকে। তাহলে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস ভি হোল স্কয়ার। এখানে যেহেতু প্লাসের মান বসাতে হবে, সুতরাং আমরা এই সূত্র থেকে প্লাসের মান বের করব। তাহলে এ প্লাস ভি হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল, এখানে রাইট সাইডে 30 আছে, 30 লিখি। এটা পি প্লাস 1/p হোল স্কয়ার ইকুয়াল, এই 2 পক্ষান্তর করে নেব রাইট সাইডে। এখানে আমরা এই পিকে পি দ্বারা ভাগ করি, 2 হবে, 2টা পক্ষান্তর করে রাইট সাইডে নেই, তখন এই মাইনাস প্লাস হলো। দেখো আমরা যেখানে পক্ষান্তর করি সেটা আমাদের অবশ্যই লিখে দিতে হয়, যেমন এখানে করেছিলাম, এখানে লিখতে হবে আমাদের সাইডের পক্ষান্তর। আমি সংক্ষিপ্ত লিখি করে, তোমরা সংক্ষিপ্ত লিখবে না, তোমরা পক্ষান্তর করে এটা লিখবে। এখানেও পক্ষান্তর করেছি, পক্ষান্তর করে আমরা পক্ষান্তর করলাম। তাহলে আমরা লিখতে পারি বা পি, এই যে বর্গ আছে এই বর্গ বাদ দিতে হবে, উভয় পক্ষকে বর্গমূল করতে হবে। 1/p ইকুয়াল, এখানে কি হয় 32 এর বর্গমূল, এখানে লিখতে হবে বর্গমূল করে, সেটা লিখলে হবে, বা উভয় পক্ষকে বর্গমূল করে আমরা বর্গমূল করছি। এখন কি এটা কত হয় সেটা আমরা বের করতে পারি। অতএব পি প্লাস 1/p ইকুয়াল, এটা আমরা বর্গ সংখ্যা অর্থাৎ 16 × 2 এটা জানি যে 32 হবে। 16 × 2কে 16কে যদি বর্গমূল করি তখন কি হবে 4 হবে, অর্থাৎ 4√2 এটা হয়। কিভাবে দেখিয়ে দেই কিভাবে হয়। আমরা জানি যে 16 × 2, এখন এই যে বর্গমূল যখন 16কে দিব তখন 4 হবে, 2কে দেবো √2 হবে, এভাবে আসে। অর্থাৎ 4 স্কয়ার বর্গমূল বাদ যায়, শুধু 4-এ √ওভার থাকে না, সুতরাং এই 2তে √ওভারটা থাকবে, অর্থাৎ রুটটা 2তে থাকে। এটা হচ্ছে এটার মান। দেখো এই মানটা আমরা অন্যভাবেও বের করতে পারি, অর্থাৎ এই পি স্কয়ার, পি এর মান বের করব প্রথমে, দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এই রাইট সাইডে আমরা এভাবে লিখতে পারি, এটা a - b হোল স্কয়ারের সূত্র অনুসারে লিখতে পারি। তখন উভয় পক্ষকে বর্গমূল করব, এই যে যেহেতু রুট আছে, এই যে যেহেতু এখানে স্কয়ার আছে, সুতরাং অবশ্যই আমরা এটা স্কয়ারের সূত্র অনুসারে লিখব। যখন স্কয়ারের সূত্র অনুসারে লিখব তখন আমরা a - b হোল স্কয়ারের সূত্র পাবো। তাহলে a - b হোল স্কয়ার, অর্থাৎ ওখানে স্কয়ার আছে, সেই স্কয়ার এখানে স্কয়ার আছে, অর্থাৎ উভয় পক্ষে স্কয়ার আছে, এটা আমরা বর্গমূল করে পি এর মান বের করব। তারপর পি এর মান বের করে পি 1/p এর মানও বের করতে হবে। 1/p এর মান বের করে তখন পি প্লাস 1/p করলে এরকম মানটা আসবে। দেখো এখানে এই মানটা বের করেছি। এখন এই মান দিয়ে আমরা যে মান বের করব p³ প্লাস p ইনভার্স 3 এটা। তাহলে দেখো এরপর কি প্রদত্ত রাশিটি তুলি। এখানে p³ প্লাস p ইনভার্স 3 অর্থাৎ p⁻³ ইকুয়াল, আমরা লিখতে পারি p, এটা ব্র্যাকেট দিয়ে লিখি, p³ প্লাস 1/p³। এই যে p³ এটা আমরা ব্র্যাকেটের বাইরে হোল কিউব অনুসারে লিখতে পারি। এখানে লিখে দেব যেহেতু a⁻x ইকুয়াল 1/a⁴x, সেই সূত্র অনুসারে এখানে করেছি। এখন a³ প্লাস b³ এর সূত্র কি তোমরা অবশ্যই জানো, a³ প্লাস b³ এর সূত্র a প্লাস b হোল কিউব। লিখি a হচ্ছে এখানে p প্লাস b হচ্ছে 1/p, এটাকে হোল কিউব। দেখো এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই। a প্লাস b হোল কিউব -3ab -3a হচ্ছে p, b হচ্ছে 1/p ইন্টু a প্লাস b। এই সূত্র অনুসারে আমরা লিখেছি। অবশ্যই তোমরা এই সূত্রটি জানো, সূত্রটির সাইড নোটে এখানে যেহেতু লিখে তৃতীয় বন্ধনী অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করবে। দেখো এই p-কে p দ্বারা ভাগ, এখন মান বসাবো। p প্লাস 1/p এর মান ইতিপূর্বে বের করেছি। দেখো p প্লাস 1/p এর মান হচ্ছে 4√2, তাহলে লিখি 4√2, এখানে কিউব পাওয়ার কিউব মাইনাস এখানে 3 হবে 4√2 এটা। এখন এই অংশের আমরা মান বের করব, ইকুয়াল দেই। দেখো 4কে কিউব, 4 × 4 × 4, 4 × 4 × 4 হবে 4কে কিউব, আর √2কে কিউব হলে কি হয় √2 × √2 অর্থাৎ √2 স্কয়ার ইন্টু √2 অর্থাৎ 2√2। অবশ্যই তোমরা এটা জানো, √a এর কিউব থাকে, আমরা লিখি কি a √a,
এভাবে, তাহলে 2√2 এভাবে আসে। তাহলে আমরা কি পেলাম এখানে 4 × 4 × 4, এটার সাথে এটা গুণ করি, 16-এর সাথে 4 গুণ করি, 64 হবে। অর্থাৎ 16 × 4 24 হয়। 24 এই 4 দিয়ে 1কে গুণ করি 4 হবে, এবং এই 2 যোগ করি 6 হবে। অর্থাৎ 16-এর সাথে 4 যখন গুণ করব 64 হবে, ইন্টু এখানে 2√2 বলেছি ইতিপূর্বে, এর পাশে মাইনাস সাইন, এখানে এটা দিয়ে এটাকে গুণ করি, 3 দিয়ে 4কে গুণ করলে 12 হবে, এবং √2 ইকুয়াল, এখন আমরা এখানে গুণ করব, এই 64 দিয়ে এটাকে গুণ করি 128 √2 মাইনাস 12 √2 এটা আসে। এখন এটা থেকে এটা মাইনাস করব যখন, তখন অ্যান্সার হবে। আমরা মাইনাস করি, দেখো এখানে এই 8 থেকে 2 বাদ, অর্থাৎ 6, তাহলে √2 প্রথমে লিখে নেই, এরপর 6, 8 থেকে 2 বাদ, 2 থেকে 1 বাদ 1, এই অর্থাৎ 116 √2 হলো। তাহলে কি হলো 116 √2 হলো, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর গ, দেখো নম্বর গ লিখি। নম্বর গ, এখানে প্রমাণ করো যে এই যে লেফট সাইড দেওয়া আছে এটা ইকুয়াল রাইট সাইড প্রমাণ করবো। দেখো এখানে এক্স ওয়াই রাশি, সুতরাং এখানে এক্স ওয়াইয়ের যে মান দেওয়া আছে সেটা লিখবো। তাহলে লিখি, দেওয়া আছে, কি দেওয়া আছে সেটা তুলি অপরিবর্তিত অবস্থায়। এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 27-এর ঘনমূল, এবং এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 8-এর ঘনমূল, এটা দেওয়া আছে। প্রমাণ করতে হবে 5 × x³ y প্লাস xy³ ইকুয়াল 25/8, এটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা মান দিয়ে, অর্থাৎ x প্লাস ওয়াই এর মান প্রথমে বের করে নেব। অথবা দেখো এখানে কি হয়, আমরা যদি এখান থেকে এক্স ওয়াই কমন নিই, আমরা লেফট সাইড প্রথমে ব্যাখ্যা দিচ্ছি। এখানে 5, এটা লেফট সাইড, 5 × x³ y, এরপর সে প্লাস সাইন xy³ এটা দেওয়া আছে লেফট সাইড। এখান থেকে আমরা কমন কি নিতে পারি? অবশ্যই তোমরা জানো যে কমন হবে 2 বা ততোধিক রাশি, যে রাশি সব পদের মধ্যে থাকে সেটা কমন হয়, এবং সেটা সাধারণত ক্ষুদ্রতর অংশটাই কমন থাকে, অর্থাৎ যেটা সবটার মধ্যে থাকবে এবং যেটা ক্ষুদ্র অংশ সেটাই। যেমন এখানে x, এখানে x³, অর্থাৎ x কমন যাবে। তাহলে প্রথমে 5, এরপর x, এখানে একটা y, এখানে y³, y × y, অর্থাৎ একটা y কম নিতে পারি, অর্থাৎ 5xy কমন নেই। তাহলে কি হবে, এখানে x² প্লাস y², x² প্লাস y² এর সূত্র অবশ্যই তোমরা জানো যে a প্লাস হোল স্কয়ার বা a মাইনাস হোল স্কয়ার, এভাবে আমরা লিখতে পারি। এবং এখানে xy আছে, অর্থাৎ ab সূত্র অনুসারে লিখতে পারি, আবার 4ab সূত্র অনুসারেও লিখতে পারি। অঙ্ক করার সুবিধার্থে আমাদের ইচ্ছা মতো আমরা মান বের করে নিতে পারি। যেমন ab মান a² প্লাস b² এর সূত্র অনুসারে লিখেও করতে পারি। এখানে ab সূত্র এবং a² প্লাস b² সূত্র। a² প্লাস b² কোন সূত্র? অবশ্যই তোমরা জানো যে a প্লাস b/2 হোল স্কয়ার, এই সূত্র অনুসারে আমরা করতে পারি মাইনাস a মাইনাস b/2 হোল স্কয়ার, এই সূত্র অনুসারে আমরা করতে পারি ab সূত্র অনুসারে। এটা এখানে ab আছে, ab সূত্র অনুসারে আমরা করতে পারি। আবার এখানে a² প্লাস b² সূত্র, a² প্লাস b² কি সূত্র? যে সূত্রের মান দুইটা, অর্থাৎ হোল স্কয়ার দিয়ে এভাবে করে থাকবে সেটা লিখব, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার/2, এই সূত্র অনুসারে আমরা করতে পারি। অথবা 2 × a² প্লাস b² এই সূত্র অনুসারে, অর্থাৎ এই 2টা এখানে বাদ দিয়ে দেবো, এখানে 2 লিখেছি যেহেতু। এই 4ab সূত্র অনুসারে করতে পারি, যেহেতু ab সূত্র, এখানে 4 লিখলে এখানে 2 থাকবে না, এই সূত্র অনুসারে আমরা করতে পারি। দেখো কিভাবে করতে হয়, এটা অনুসারে করলে আমাদের মান বসাতে বা মানটি বের করতে সহজ হবে। তাহলে দেখো কিভাবে করতে হয়, আমি প্রথমে সহজ নিয়ম দেখাচ্ছি। দেখো প্রত্যেকটি অঙ্কের বিকল্প নিয়ম আছে, যদি সেই বিকল্প নিয়মগুলো তোমরা শিখতে বা জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, তাহলে আমি এর বিকল্প নিয়ম, এর অঙ্ক দেখিয়ে দেব। দেখো প্রথমে কিভাবে করতে হবে, এখানে দেওয়া আছে এটা আছে, আমরা লেফট সাইডে করে রাইট সাইড প্রমাণ করব, সুতরাং আমরা এখানে লেফট সাইড লিখি। লেফট সাইড যেহেতু সরাসরি মান বসাবো তাই লেফট সাইড লিখলাম। দেখো তাহলে
এখানে 5 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব এটা দেওয়া আছে লেফট সাইড ইকুয়াল, এখানে 5 লিখি, এখান থেকে কমন নেই, কমন কি যাবে ইতিপূর্বে দেখিয়েছি এক্স ওয়াই কমন যায়, তাহলে কি এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা থাকলো। এখন আমরা এই অংশটুকু অর্থাৎ এখানে এক্স ওয়াইকে এবি মনে করি, এবিকে 4ab অনুসারে লিখব, তাহলে কি হবে 5 ইন্টু 4ab লিখলে অর্থাৎ 4টা বেশি হবে না, এই জন্য 1/4 ইন্টু 4 আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে দেখিয়ে দিতে পারি। এই দেখো 4ab লিখছি, এই 4কে এই 4 দ্বারা যদি ভাগ করি তখন কি হবে এখানে ভাগফল 1 হবে, অর্থাৎ এটা এখানে কিছু নেওয়া হয় নাই, যেটা নিয়েছি সেটা আবার বাদ দিয়েছি। কি এখানে কি লিখবো দেখো, এখানেও আমরা 20 স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখবো, সুতরাং প্রথমে হাফ লিখি ইন্টু 2, এই দেখো হাফের সাথে 2 গুণ করি, এখানে গুণফল 1 হবে, তাহলে কি থাকবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা থাকবে, এটা হলো। দেখো এখন আমরা সূত্র অনুসারে এটা লিখতে পারি, এই অংশটুকু এই 1/4 1/2 এটা আমরা প্রথমে লিখতে পারি, তাহলে লিখে নেই। দেখো এই 1/4 এর সাথে 1/2 এবং 5 যদি গুণ করি তাহলে 5/4 এর সাথে 2 গুণ করি 8 হবে। এখন কি থাকবে 4xy ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা। এখন আমরা সূত্র অনুসারে লিখব, অর্থাৎ 4ab সূত্র 20 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্র অনুসারে আমরা এই অঙ্কটি সমাধান করব। দেখো তাহলে কি 5/8 ইন্টু 4ab সূত্র কি অবশ্যই তোমরা সূত্রটি জানো, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে যেহেতু a প্লাস হোল স্কোয়ার আসবে, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, 4ab সূত্র লিখতেছি a প্লাস হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার এটা লিখলাম। এরপর হচ্ছে এই গুণের জন্য আমরা আবার ব্র্যাকেট দিলাম, আবার গুণ চিহ্ন দিতেও হবে, ব্র্যাকেটটাকে আমরা ইন্টু পড়ি, সুতরাং গুণ চিহ্ন না দিলেও হবে, দেখিয়ে দেই এখানে গুণ চিহ্ন আছে, এই গুণ চিহ্নটা এটা দিলাম। এইটুকু সূত্র এটা লিখেছি, এখন 20 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখব। 20 স্কোয়ার প্লাস বি স্কোয়ারে তোমরা সূত্র অবশ্যই জানো যে a প্লাস বি হোল স্কোয়ার, লিখি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, a হচ্ছে এখানে এক্স মাইনাস বি ওয়াই এটাকে হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। দেখো এই অংশটুকু এটা সূত্র অনুসারে লিখেছি। সূত্র এখানে আমরা অবশ্যই এই রাইট সাইডে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করব। এই 4ab সূত্রটা লিখে দেবো এবং 20 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা লিখে দেবো। দেখো অবশ্যই তোমরা এই সাইড নোট লিখে দিবে। এখন আমরা মান বসাবো, মান বসিয়ে দেই ইকুয়াল, এখানে 5/8 ইন্টু এখানে কী হয় দেখো a প্লাস বি হোল স্কোয়ার, এখানে মান দিয়েছে কি এই যে হোল স্কোয়ার, এটা লিখবো মানটা, অর্থাৎ এখানে 27 এর ঘনমূল এটা মান, এই পুরোটা অংশটুকু এটা, এখানে এটার মান কি 8 এর ঘনমূল এটা হচ্ছে মান, এই পুরোটা লিখলাম, এটার মানটা বসিয়ে দিয়েছি। দেখো এখানে এটার মান বসিয়েছি, এটার মান বসিয়েছি, এখানে ইন্টু চিহ্ন, এখানেও তদ্রূপ একইভাবে মান বসাবো। এটার মান কি এই অংশের মান হচ্ছে 27 এর ঘনমূল, এফ হচ্ছে প্লাস সাইন, এটার মান হচ্ছে 8 এর ঘনমূল, এই ব্র্যাকেট শেষ করি। দেখো এই অংশটুকু আমরা মান বসিয়েছি সেটা লিখতে পারি, এখানে মান বসিয়ে তোমরা লিখে নিবে। এরপর কি মান বসিয়ে দেই, এখানে 5/8 এটা লিখেছি। এই অংশটুকু কি হয় দেখো 27 এর যদি আমরা গুণনের সংখ্যা নির্ণয় করি 3 × 3 × 3 পাই, অর্থাৎ 3 কিউব, এখানে আমরা পেতে পারি 3 কিউব ইন্টু 1/3। এই যে ঘনমূল হচ্ছে 1/3 এর পাওয়ার হয়, দেখিয়ে দেই কি হয়। এখানে ব্র্যাকেট 27 এর পাওয়ার হচ্ছে 1/3, ঘনমূলটা এভাবে আসলো, 27 এর ঘনমূল 1/3 আসলো, এরপর হচ্ছে মাইনাস 8 এর ঘনমূল কি আসবে 1/3, এরপর হচ্ছে এখানেও তদ্রূপ একই 27 এর ঘনমূল 1/3 প্লাস 8 এর ঘনমূল 1/3 এটা আসে। যে সূত্রটি তোমরা দেখিয়ে দিবে এভাবে, এখানে পি, এখানে এ,
এ টু দ্য পাওয়ার 1/p। এই সূত্রটি অনুসারে অর্থাৎ সূচকের এই সূত্র অনুসারে আমরা এখানে লিখেছি ইকুয়াল দেই। এখানে 5/8 ইন্টু, আমরা জানি 27 এটা বিজোড় সংখ্যা, সুতরাং প্রথম বিজোড় সংখ্যা 1, দ্বিতীয় বিজোড় সংখ্যা হচ্ছে 3 দ্বারা এটাকে ভাগ করব 9কে আবার 3 দ্বারা ভাগ করব 3। দেখো কি কি পেলাম, 3 ইন্টু 3 অর্থাৎ এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1 গুণের সময় পাওয়ারের সমষ্টি হবে, অর্থাৎ একই যদি ভিত্তি হয় তখন পাওয়ারের সমষ্টি, অর্থাৎ এটা প্লাস করলে 3 হবে, অর্থাৎ 3 কিউব। অবশ্যই তোমরা এটা জানো যে 3কে এখানে কিউব হয়, এই 3কে কিউব ইন্টু 1/3। এটাও পাওয়ার, এটাও পাওয়ার, পাওয়ার এখানে আছে, এটা পাওয়ার। আবার এই 27-এর পাওয়ার হলো, অর্থাৎ 3 পাওয়ার হলো 3, অর্থাৎ 3কে কিউব 27। অবশ্যই তোমরা এটা বের করতে পারো, আমি এটা ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দিতে পারি। যেমন দেখো ব্র্যাকেট ব্যবহার কীভাবে করব, এখানে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেবো, এরপর হচ্ছে 3, এখানে কিউব, এরপর ব্র্যাকেট দিয়ে 1/3, এভাবে দেখিয়ে দেওয়া যায়। আবার না দেখালেও হয়, আমরা গুণ চিহ্ন ব্যবহার করে অঙ্কটি করবো। এখানে 2 কিউব ইন্টু 1/3, এরপর সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, এরপর হচ্ছে ইন্টু চিহ্ন, এখানে ইন্টু চিহ্ন না দিলে হবে, প্রয়োজন নেই যেহেতু ব্র্যাকেট ব্যবহার করা। আবার ইন্টু চিহ্ন দিলাম, এখানে একইভাবে লিখবো, অর্থাৎ এটার মতো করে 3 কিউব ব্র্যাকেট 1/3, এরপর প্লাস সাইন 2 কিউব, এরপর ব্র্যাকেট 1/3, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করি। দেখো কিভাবে লিখতে হয়, 5/8, এরপর সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। এখানে 27 3 ইন্টু 3 এই যে দেখিয়ে দিয়েছিলাম ইতিপূর্বে। দেখো এখানে 3 কিউব, এরপর ব্র্যাকেট দিয়ে 1/3 এটা লিখলাম। এরপর সে মাইনাস সাইন 2কে কিউব, ব্র্যাকেট দিয়ে 1/3, এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম। দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু, দ্বিতীয় অংশ। এখানে যেভাবে লিখছি সেই একইভাবে এখানেও লিখতে হবে, 3কে কিউব, এখানে পাওয়ার 1/3 আছে, যেহেতু 27 এখানে দেখিয়ে দিয়েছি কীভাবে বের করতে হয়। এখানে প্লাস সাইন, এরপর হচ্ছে 2কে কিউব, এটার মতো করে লিখতে হবে 1/3, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, ইকুয়াল দিই। এখন এখানে কি হবে দেখো, এখানে 5/8 পেলাম, এরপর হচ্ছে গুণ চিহ্ন, এখানে এই পাওয়ার, অর্থাৎ এখানে 3, এখানে 3, এই 3কে এই 3 দ্বারা ভাগ করলে এখানে 1, অর্থাৎ থাকবে কি 3 মাইনাস এখানে 2 হবে, এখানে 3 প্লাস 2 হবে, এটা হয়। এখন এখানে কি হয়, 5 হয়, 5 আর এখানে 1 হয়, সেই 5 ইন্টু 1 ইন্টু এখানে 5 আমরা যদি সরাসরি করে দেই তাতেও হবে, এখানে ইন্টু এখানে 1 ইন্টু 5, এটা যদি গুণ করি, এটা যেহেতু লবের সাথে গুণ হবে 25/8। দেখো রাইট সাইডের দিকে তাকাও, যেটা প্রমাণ করতে বলছে এখানে তাকাও, একই, সুতরাং আমরা ইকুয়াল। সুতরাং রাইট সাইডের দিকে তাকাও, রাইট সাইড, এবং আমরা যেটা প্রমাণ, রাইট সাইডের দিকে দেখাও, এখানে রাইট সাইড যা এখানেও তাই, সুতরাং প্রমাণ হলো ইকুয়াল রাইট সাইড। এখানে প্রমাণ করো যে বলছে, সুতরাং প্রমাণিত বা প্রুফ লিখবো, PROVED, প্রুফ, প্রমাণিত হলো। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।